বাবা এবং রাষ্ট্রদেবের চয়নে কোটি কোটি প্রণালী। আমাকে ডিপিওয়ার সম্পর্কে কিছু কথা বলতে বলা হয়েছে। ডিপিওয়ার এমনই একটা জিনিস বা এই বিশদ বৃহৎ কর্মকাণ্ড, তার ক্ষুদ্রভাগ যে বালির কণা থাকে, সেই বালির কণাটুকু হয়তো বুঝতে পেরেছি ডিপিওয়ার্কের উদ্দেশ্যটা কি। আমি সেদিনের কথা বলি, যখন আমার বয়স ছিল 12 থেকে 13 বছর বয়স। আমি বেলগেছিয়া টালা ব্রিজে বেলগেছিয়া থাকতাম। টালা ব্রিজ থেকে এই মামা বাড়ি আসতাম ও হরদার স্কুলের ওখানে। তখন দেখতাম 3খানা বাস চলতো। একটা হচ্ছে 201, 234 এবং 78C। রূপমন্ত্রী সিনেমা হলের এখানে এসেই থেমে যেত, বললো পরেও ওপারে যেতে পারতো না। আজ দেখা যায় সেই বাস নিমতার অনেকখানি রেল লাইনকে টপকে অনেকখানি ঢুকে যায় 201 বাস, এবং 234 বাস আপনার ভৈরব গাঙ্গুলির ওখানে থাকে। 78C কে আর দেখা যায় না, এখন সেই বাসটা উঠে গেছে। এখন 234/1 হয়ে গেছে, যেটা বাদামতলায় এসে থামে। এই বাই লেন সংগঠন, সমাজ উন্নয়ন সমিতি, ক্লাব, এইগুলো এখন তৈরি হয়েছে। একটা সময় আমাদের বাড়ির অ্যাড্রেস দেওয়া হতো ঘনশ্যাম ব্যানার্জি রোড, বিশাল এবং বৃহৎ এলাকা, বা বলা হতো উদয়পুর বা গোলবাগান। এখন সেখানে ছোট ছোট করে গোলবাগান, টেকেরাম দাস রোড, আব্দুল আজিজ রোড এবং মিলন সমিতি ক্লাব, মিলন সমিতি মাঠ, মিলন সংঘ উন্নয়ন সমিতি, আমাদের ক্ষুদিরামপুরে নেতাজি স্পোর্টিং ক্লাব ইত্যাদি ইত্যাদি অনেক রকম গলির ভাগ। আমার বক্তব্য হচ্ছে যে ছোট ছোট গলির ভাগ এবং ছোট ছোট এরিয়া তৈরি হয়ে গেছে। এই এরিয়াটাকেই ঠিক করার জন্যই হচ্ছে ডিপিওয়ার। আগে শুধু ঘনশ্যাম ব্যানার্জি রোড দিয়ে ছেড়ে যেত, উদয়পুর দিয়ে ছেড়ে দিত। ঘনশ্যাম ব্যানার্জি রোডে আমার বাড়ি ক্ষুদিরামপল্লী সেখানে আমি অনেকবারই চিনে পাই না, কারণ শুধু ক্ষুদিরামপল্লী। এখন সেখানে যদি আমাদের দেওয়া হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব, আমাদের সূর্য সেন পল্লী বা সংগঠনিক ক্লাব, এই যে দেওয়া হচ্ছে, এতে তাতে কি হচ্ছে, আমরা চট করে সেই জায়গাটায় কি খোঁজ করে সেই মানুষটাকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ নিয়ারেস্ট লোকেশন অ্যাড করা হচ্ছে। এবং তার সাথে হয়েছে আপনার বিভিন্ন ঠিকানা, ফোন নাম্বার, এগুলো অ্যাড করা হচ্ছে। অর্থাৎ দীক্ষাপত্র সংশোধন। আগে দীক্ষায় নাম ঠাম নিয়ে ছেড়ে দেওয়া হতো, এখন সেখানে মোবাইল নাম্বার নেওয়া হচ্ছে, তার বাড়ির লোকেশন ডিটেলস, অ্যাড্রেস নেওয়া হচ্ছে। এইগুলো এখন এই কম্পিউটারাইজ করা হচ্ছে বলে, আগে ছিল কাগজে, এখন সেই কাগজ থেকে কম্পিউটারে আপলোড করা হচ্ছে। সেদিনকার কথা মনে পড়ে, আজ থেকে বহু বছর আগে আমরা প্রত্যেকে জানি এই বেলঘরিয়া, সৎসঙ্গ বিহার, নিমতা এবং বাসুদেবপুর, এই যে 3খানা কেন্দ্র মন্দির, এই কেন্দ্র মন্দিরকে তৈরি করার পিছনে যিনি ছিলেন সত্যিও ধীরেনচন্দ্র পাল মহাশয়, তাকে প্রণাম জানাই। তিনি এই মানুষগুলোকে তৈরি করেছিলেন এবং ছোট ছোট মানুষকে দীক্ষা দিয়ে তা তৈরি করেছেন। সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার হয়, সেই মানুষগুলোকে আজ আর খুঁজে পাই না, কারণ তাদের মধ্যে কিছু লোক আছে, কিছু মানুষ নেই। এই যে সেই মানুষগুলোকে, ধীরেনচন্দ্র যে মানুষগুলোকে দীক্ষা দিয়ে গেছেন, সেই মানুষগুলোকে আজকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি কারা দেশে পূজনীয় শ্রী আচার্যদেবের আশীর্বাদে। এই যে মানুষগুলো খুঁজে বের করে রাখেন, সেই মানুষগুলো অনেক হয়তো নেই, তার ছেলে, তার নাতি নাতনি ইত্যাদি ইত্যাদি আছে। তাদের বাড়িতে গেলে দেখা যায় একটা সেই পুরনো ছবি, যখন সেই ধীরেনচন্দ্র যাকে দীক্ষা দিয়েছিলেন তিনি যে ফটোটা রেখেছিলেন সেই ফটোটা আছে। আর বাড়ির লোক কেউ হয়তো দীক্ষাও নেয়নি, কিছু করেই না, তবে ঠাকুরটাকে শ্রদ্ধা ভাবে রেখেছে, আর গাছতলায় বসিয়ে দেয়নি। আর এই যে যাওয়া, তার সাথে যোগাযোগ করা, তাদের কাছ থেকে তার বাবার কথা শোনা, বা তাদের ঠাকুরকে ধরে যেগুলো তারা অভিজ্ঞতা হয়েছিল তারা উপলব্ধি করতেন, শেয়ার করতেন, আমরা শুনতাম সেগুলো। এবং তারপর সেই মানুষগুলোকে আমরা গাজন করে আবার ঠাকুরের চরণে আছি। খুব ছোট্ট করে বলে শেষ করব, কারণ আমাদের শ্রী দুর্গা পল্লীতে আমাদের এক ভদ্রলোক ছিলেন, তিনি নাকি ঠাকুরের গান টান লিখতেন, ঠাকুরের গান গাইতেন। তো জানতাম না, আমি অনেকদিন আগে ইনস্ট্রুমেন্ট তার বৌমার কাছ থেকে আনতাম। তো তার বক্তব্য যে তুমি যদি আসো তাহলে ইনস্ট্রুমেন্ট জমা হবে, নাহলে হবে না। এই আবার কেমন তরফ। যাই হোক, সে মাঝে মাঝে আগে যেতাম, আনতাম, তারপরে বন্ধ হয়ে গেল ইনস্ট্রুমেন্টে আনা, কারণ উপযোজনা হলো, তখন আমরা উপযোজনা কেন্দ্র ছিল না, বন্ধ করে দিলাম।
আবার উপজেলা কেন্দ্র করা হলো, তার সাথে যোগাযোগ করা হলো। যোগাযোগ করতে গিয়ে জানতে পারা গেল যে তার বাবা গান টান গাইতেন এবং গান টান লিখতেন, এবং সেই বাড়ির ছেলে সস্তেনি করেন, ইষ্টভিত্তিক নাম ধ্যান করে, ইষ্টভিত্তিক করে। তাকে সব কথা শোনার পর জিজ্ঞেস করলাম, আপনি পাঠান কোথায়? বলছে আমি পাঠাই না। কেন? বলে না ইষ্টভিত্তিক করি, সস্তেনি করেন, সস্তেনি ব্রেক হয়ে গেল, পাঠাবেন না পাঠান তো ব্রেক হয়ে গেল। বলে না আমি সস্তেনি করি, সস্তেনি মন্ত্রটা পড়ি, কিন্তু পাঠাই না। অনেক কথাবার্তার মধ্যে, অনেক বোঝানোর মাধ্যম দিয়ে তাকে হয়তো আনতে পারলাম না। তার ছেলের বউ, তাকে জাজুম করলাম, তাকে বললাম তিনি ইষ্টবিধি করছেন, শুরু করেছেন, জমা দিচ্ছেন, এবং তার ছেলের ঘরের মেয়ে নাতি হয়েছে, সেই নাতিও কিন্তু ইষ্টবিধি করেন এবং পাঠায়। এবং সব থেকে বড় সুবিধা এখানেই যে অনলাইন হওয়াতে, অনলাইনের মাধ্যমে তারা ইষ্টবিধি পাঠানোর একটা প্রেরণা, উদ্যোগী পেয়েছে। এটাই ডিপি হক। জয় গুরু, সবার সুস্থ স্বাস্থ্য মঙ্গল কামনা।